চায় আমরা যাতে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নত হতে না পারি, যাতে ওদের দাসত্ব স্বীকার করি, বারবার ওদের দাসে থাকি, তারা আমাদের দাস বানায় রাখতে চায়। সেই জন্য বারবার গজল দোবাবাদ আমাদের বারবার খুলে দেওয়া হয় এবং উত্তরবঙ্গের কৃত্রিমভাবে বন্ধ সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়। আমরা চাই আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা আছে অতি দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক। প্রয়োজনে আমরা নিজের টাকা দিয়ে বাস্তবায়ন করতে চাই। আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার যে আছে তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য যে সব পদক্ষেপ দেওয়া দরকার তারা যেন নেয়। 2024 সালে 3বার বন্যা হলো, কিন্তু মিডিয়া কভারেজ না আসার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু উত্তরবঙ্গের বন্যা সম্পর্কে অবহিত না। আমরা দেখি কি দক্ষিণবঙ্গে যখনই বন্যা হয় মিডিয়া সেখানেই দৌড়ায়। বিগত সালে যে সরকারগুলো ছিল তারা সবসময় আমাদের তিস্তা মহাপরিকল্পনা নামে যে মূলা ঝুলিয়ে রাখা হয় সেটা দিয়েই কিন্তু পার পেয়ে যায়। এবং আমাদের যারা জনপ্রতিনিধি ছিল তারা তো আসলে জনপ্রতিনিধি ছিল না। বিগত 15 থেকে 16 বছর আমরা যদি দেখি তারা ছিল যে রাতের জনপ্রতিনিধি, যার কারণে কিন্তু কোনো কিছুই দাবি বাস্তবায়িত হয়নি। আমরা অবহেলিত যদি জনপদ দেখতে চাই তাহলে কিন্তু উত্তরবঙ্গই, কারণ একটাই যে আমরা যাদেরকে জনপ্রতিনিধি বানাই তারা আমাদের জন্য কথা বলে না, বাংলাদেশ আমাদের জন্য কথা বলে না, মিডিয়া আমাদের জন্য কথা বলে না। মিডিয়া যায় শুধু দক্ষিণবঙ্গে। অতিরিক্ত পানির চাপের কারণে ওরা যে পানি ছাড়ি দেয়, তাহলে অবশ্যই আগে বাংলাদেশে জানাই দিতে হবে। এটা একটা ব্যবস্থা থাকে, পূর্ব প্রস্তুতির ব্যবস্থা থাকে। আরেকটা হলো এখন ভরা মৌসুম চলছে আমাদের উত্তরবঙ্গে, যদি এভাবে বন্যা হয় এই মুহূর্তে তাহলে আমাদের যে কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থা আছে এটা একদম ভেঙে যাবে। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ এই বন্যার কারণে প্রতিনিয়ত গরিব থেকে আরো গরিবতর হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে একদম মরুভূমির মতো হয়ে যায় উত্তরবঙ্গ। ওই সময় আমরা দেখা যায় যে কৃষিকাজ করতে পারি না, সেচ ব্যবস্থা একদম বিপর্যস্ত হয়ে যায়। আর দেখা যায় বর্ষাকালে আমাদের ওদিকে এমনিতেই পানি থাকে, অতিরিক্ত বর্ষা হয়, বৃষ্টি হয়, কিন্তু দেখা যায় তার উপরে তারা অতিরিক্ত আবার পানি ছেড়ে দেয়, যেক্ষেত্রে আমাদের একদম পানিতে একদম ভরাডুবি হয়ে যায়। এখন দেখুন একটা ভরা মৌসুম, তারপরে কিন্তু আমাদের পানি পর্যাপ্ত আছে, তারপরেও পানি আসতেছে। এখন একদম ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখা যায় আমাদের পানিই থাকে না, একদম মরুভূমির মতো অবস্থা, সে সময় পানি থাকছে না। আমি চাই যে সরকার পার্শ্ববর্তী দেশের সরকারের সাথে কথা বলে একটা যথার্থ ব্যবস্থা নেবে এবং কূটনৈতিক একটা সমাধানের দিকে এগিয়ে যাবে।